আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো আজকে এই যে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নপত্রটি দেখাবো। এই প্রশ্নপত্রের আলোকেই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে। তো জাস্ট এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই যে নমুনা প্রশ্নপত্রটি আমি দেখাবো, এটা কিন্তু তোমাদের স্কুলে আসতেও পারে, আবার নাও আসতে পারে। তো আমি এই যে নমুনা প্রশ্নপত্র তোমাদের গত বছর দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া এই নমুনা প্রশ্নপত্র থেকে হুবহু এই যে নমুনা প্রশ্নপত্র দিয়েছি সেই নমুনা প্রশ্নপত্র হুবহু তাদের পরীক্ষায় এসেছে। তাই তোমাদেরকে আমি একটা কথা বলবো যে আমি যে নমুনা প্রশ্নপত্র দিব, তোমরা সবাই এই নমুনা প্রশ্নপত্রটি একবার হলেও পড়ে যাবে। ইনশাল্লাহ এখান থেকেও তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে সময় হচ্ছে 2 ঘন্টা। আর এই যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, এই বাংলা দ্বিতীয় পত্র কিন্তু 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এই যে পূর্ণমান হচ্ছে কত 50, তাহলে এখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে না, হবে কত 50 মার্কের পরীক্ষা। আর বাংলা প্রথম পত্র তোমাদের 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। তো প্রথমে এই যে 50 মার্কের ভিতরে 15 মার্ক হবে তোমাদের এই যে বহুনির্বাচনী প্রশ্ন, অর্থাৎ যাকে আমরা সঠিক উত্তর বলে থাকি। তো এটা এই যে 15 থাকবে, এক করে 15 মার্ক। তো এখানে এই যে 1 নম্বরে বলছে যে কিসের প্রয়োজনে ভাষার উদ্ভব হয়েছে। এভাবে কিন্তু তোমাদের এখানে 15টি প্রশ্ন দেওয়া আছে, এই যে বহুনির্বাচনী প্রশ্ন। তো আমি এই নমুনা প্রশ্নপত্রের সমাধান নেক্সট ভিডিওতে দেখাবো। তো তোমরা নমুনা প্রশ্নপত্রের সমাধান পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকন দেখতে পারবে সেটা অল করে রাখলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে তোমাদের দেওয়া হবে রচনামূলক প্রশ্ন, মান হচ্ছে কত 35। অর্থাৎ আগে হচ্ছে কত এই 15 হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন, আর এই যে রচনামূলক প্রশ্ন 35 মার্ক, এই হচ্ছে তোমাদের মোট 50 মার্ক। তো এই যে রচনামূলক প্রশ্ন 35 মার্ক, এটা কি কি থাকতে পারে। তো এখানে এই যে 1 নাম্বার দেখো তোমরা, এখানে একটি কি দিচ্ছে, এখানে যে নিচে অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করো, প্রশ্নের উত্তর দাও। তো এই যে এখানে একটি কি দিয়েছে অনুচ্ছেদ। আর এখানে এই যে বলছে যে 1 নম্বরে যে আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ করো। তো এই প্রশ্নগুলো এইভাবে থাকবে। তারপর বলছে মিছিল শব্দের অর্থ কি। অর্থাৎ এখানে যে অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদ থেকে তোমাদের এই যে কয়েকটি প্রশ্ন করবে, এই প্রশ্নে তোমাদের অ্যান্সার করতে হবে। অথবা তোমরা যদি এটা না পারো তাহলে এই যে অথবা তোমাদের অপশন থাকবে, যদি তোমরা এটা দিবে, অথবা না হয় এই যে অনুচ্ছেদ লিখো আমাদের গ্রাম, এটা দিবে। তো এটা তোমরা চাইলে এই যে ক নাম্বারে দিতে পারো অথবা খ। তোমাদের কিন্তু দুইটা অপশন হাতে থাকবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তারপর 2 নাম্বার প্রশ্নে থাকবে, এখানে বলছে যে ক নাম্বারে বড় হয়ে কেন তুমি ডাক্তার হতে চাও তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। অথবা খ নম্বরে থাকতে পারে যে একটি আবেদনপত্র। তো তোমাদের 2 নাম্বার কোয়েশ্চনে কি থাকবে, একটি চিঠি দেওয়া থাকবে, আর খ নম্বরে দেওয়া থাকবে একটি আবেদনপত্র অথবা দরখাস্ত। তো এই আবেদনপত্র কিন্তু কত মার্ক 5 মার্ক। তারপর হচ্ছে 3 নাম্বার প্রশ্ন দেওয়া দিবে যে সারাংশ, অথবা আর খ নম্বরে বলছে সারমর্ম। হয় তুমি সারাংশ অ্যান্সার করবে, নতুবা এই যে সারমর্ম, যে কোনো একটা তুমি অ্যান্সার করবে। তারপর বিষয়টা 4 নম্বর প্রশ্নে দেওয়া থাকবে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। অর্থাৎ এই যে ক অথবা খ, অর্থাৎ তোমাদের দুইটি ভাব সম্প্রসারণ প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটি ভাব সম্প্রসারণ খাতায় লিখবে, খাতায় লিখবে। তারপর হচ্ছে এই যে 5 নম্বর প্রশ্নে দেওয়া থাকবে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা। অর্থাৎ এখানে 3টি রচনার নাম দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে কোনো একটি প্রবন্ধ রচনা লিখবে। আর এই প্রবন্ধ রচনা কিন্তু এই যে তোমাদের প্যারাগুলো আছে, ভূমিকা, তারপর ইত্যাদি, এগুলো কিন্তু দেওয়া থাকবে, অথবা দেওয়া নাও থাকতে পারে। তোমরা কি করবে, 3টি দিবে। তো এই 3টি দেখে যে কোনো একটি তোমরা অ্যান্সার করবে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা
তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্নপত্র। তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রের সমাধান পেতে চাও তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। যদি তোমরা এই যে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো প্রিয় ভিডিও শেষ করার আগে আরেকটি কথা, যারা এখনো তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি একটি প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি। সেই প্লেলিস্টে গেলে তোমরা সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে। তো সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।